আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলো ভাই তবলিগে যাই চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেল থেকে আপনাদের কাছে ইসলামিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকে আপনাদের সম্মুখে হেকায়েতে সাহাবা দ্বিতীয় অধ্যায় থেকে ৫ নম্বর ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আল্লাহর ভয়। আহলে সুন্নত ওয়াল জামায়াতের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীদের ব্যতীত সমগ্র দুনিয়ার সকল মানুষ হইতে উত্তম। তিনি নিঃসন্দেহে জান্নাতি হইবেন। স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দান করিয়াছেন, বরং তাহাকে একদল বেহেশতি লোকের সর্দার বলিয়াছেন। জান্নাতের প্রতিটি দরজা হইতে তাহাকে আহ্বান করার সুসংবাদ দান করিয়াছেন। তিনি আরও ইরশাদ করিয়াছেন যে আমার উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবে। এই সব কিছু সত্ত্বেও বলিতেন, হায় আমি যদি কোনো বৃক্ষ হইতাম যাহা কাটিয়া ফেলা হইত। কখনো বলিতেন, হায় আমি যদি ঘাস হইতাম যাহা জানোয়ার খাইয়া ফেলিত। কখনো বলিতেন, হায় আমি যদি কোনো মুমিনের শরীরের পশম হইতাম। একবার একটি বাগানে যাওয়ার পর সেখানে তিনি একটি জানোয়ারকে বসিয়া থাকিতে দেখিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, হে জানোয়ার, তুমি কতই না আরামে আছো, খাও পান করো, বৃক্ষের ছায়া ঘুরিয়া বেড়াও, এবং আখেরাতে তোমার ওপর হিসাব নিকাশের কোনো বোঝা নাই। হায় আবু বকরও যদি তোমার মতো হইত। তারিখুল খুলাফা থেকে নেওয়া। হযরত রাবিয়া আসলামী রাজিয়াল্লাহু বলেন, একবার আমার এবং হযরত আবু বকর রাজিয়াল্লাহু এর মধ্যে কোনো একটা বিষয়ে কিছু কথা কাটাকাটি হইয়া গেল। তিনি আমাকে একটি শক্ত কথা বলিয়া ফেলিলেন, যাহাতে আমি ব্যাখ্যা পাইলাম। তৎক্ষণাৎ তিনি উহা উপলব্ধি করিয়া বলিলেন, তুমিও আমাকে অনুরূপ কথা বলিয়া দাও, যাহাতে প্রতিশোধ হইয়া যায়। কিন্তু আমি বলিতে অস্বীকার করিলাম। তিনি বলিলেন, হয়তো তুমি এইরূপ বলিয়া দাও, নতুবা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নালিশ করিব। কিন্তু এবারও আমি প্রতিশোধমূলক কথা বলিতে অস্বীকার করিলাম। তিনি উঠিয়া চলিয়া গেলেন। বনু আসলামের কিছু লোক আসিয়া বলিতে লাগিলেন, বাহ কেমন সুন্দর কথা, নিজেই বাড়াবাড়ি করিলেন, আবার উল্টা নিজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নালিশ করিবেন। আমি বলিলাম, তোমরা কি জানো ইনি কে? ইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি যদি অসন্তুষ্ট হইয়া যান, তবে আল্লাহর প্রিয় রসুল আমার প্রতি অসন্তুষ্ট হইয়া যাইবেন, আর তাহার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া যাইবেন। তখন রাবিয়ার ধ্বংস হওয়ার ব্যাপারে কি কোনো সন্দেহ থাকিবে? অতঃপর আমিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমকে গিয়া হাজির হইলাম এবং ঘটনা বলিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ঠিক আছে, তোমার প্রতিশোধমূলক জবাব দেওয়া উচিত নয়, তবে তুমি উহার বদনায় এইরূপ বলিয়া দাও যে, হে আবু বকর, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। ফায়দা, ইহাই হইল প্রকৃত আল্লাহর ভয়। একটি সাধারণ কথার উপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর এই পরিমাণ ফিকির ও গুরুত্ব পয়দা হইল যে, প্রথমে নিজে অনুরোধ করিলেন এবং পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চাহিলেন যে হযরত রাবিয়া রাদিয়াল্লাহু বদলা লইয়া লয়। আজ আমরা শত শত কটু কথা একে অপরকে বলিয়া ফেলি, কিন্তু কখনো এই খেয়ালও হয় না যে আখেরাতে উহার বদলা লওয়া হইবে বা উহার হিসাব নিকাশ হইবে।